গীতশ্রী হেসেলের নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করেন। সকালের জলখাবার হোক বা বাচ্চাদের টিফিন, এই রেসিপিটা আপনারা দিতেই পারেন। আমি বলছি কড়াইশুঁটির কচুরির কথা। আজ আমি কিভাবে আপনাদেরকে সহজ পদ্ধতিতে বাড়িতেই দারুণ স্বাদের কড়াইশুঁটি বানিয়ে নেবেন সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। গীতশ্রী হেসেলে এখনো অবধি যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিভাবে খুব সহজ পদ্ধতিতে দারুণ টেস্টি এই রেসিপিটা বানিয়ে নেবেন, দেরি না করে চলুন রেসিপিটা শুরু করি। রেসিপির শুরুতেই আমি এখানে কড়াইশুঁটিগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম মতো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। আপনারা পরিমাণ বা পরিমাপটা কড়াইশুঁটির কম বা বেশিও নিতে পারেন। এবার একটা মিক্সিং জারের মধ্যে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো পেস্ট করে নেওয়ার জন্য। সাথে দেবো অল্প একটু জল। এবার একটা স্মুথ পেস্ট আমাকে বানিয়ে নিতে হবে। পেস্টটা বানানোর সময় খেয়াল রাখবেন পেস্টটা যেন অবশ্যই স্মুথ হয়, না হলে যখন আমরা এগুলো বানাবো তাহলে কিন্তু ফেটে যেতে পারে বা ছিদ্রযুক্তও হয়ে যেতে পারে। তো পেস্ট আমার বানানো হয়ে গেছে। অন্যদিকে আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কার। এখানে আমি পরিমাণ মতো আদা, মানে 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। চাইলে আপনারা এগুলো শিলেও বেটে নিতে পারেন। তো আদা কাঁচা লঙ্কার পেস্টটাও কিন্তু খুবই স্মুথ বানাতে হবে। এটাও আমার রেডি হয়ে গেছে। কচুরির জন্য ময়দা মেখে নেব। একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 500 গ্রাম মতো ময়দা। তার সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, 2 চামচ পরিমাণ চিনি আর অ্যাড করব 2 চামচ পরিমাণ সুজি। ময়দার পরিমাণ কম বেশি করলে সুজি, চিনি, নুনের পরিমাণটাও কিন্তু সেই অনুপাতে কম বেশি করে নিতে হবে। সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেওয়ার পর খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ময়ামের জন্য আমি এখানে ঘি ব্যবহার করছি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল বা ডালদাও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। খুব ভালো করে চামচের সাথে প্রথমে মিশিয়ে নেব, তারপর হাতের সাহায্যে খুব ভালো করে প্রেস দিয়ে দিয়ে ময়ামটা আমি মাখিয়ে নেব। কচুরি বানানোর সময় ময়াম বানানোটা কিন্তু পারফেক্ট যাতে হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। খুব ভালো করে ময়াম দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। অল্প অল্প গরম জল করে ময়দার একটা ডো বানিয়ে নেব। প্রথমেই সব জলটা দিয়ে দেব না, অল্প অল্প জল অ্যাড করে এরকম একটা ডো বানিয়ে নেব। তারপর তার মধ্যে সাদা তেল দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নেব যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। এই অবস্থায় খুব ভালো করে এটা মাখিয়ে নেওয়ার পর ময়দাটাকে কিন্তু রেস্টে রেখে দিতে হবে কমপক্ষে 8 ঘন্টা। যদি আপনারা চান তার বেশিও কিন্তু রাখতে পারেন। অন্যদিকে কড়াইশুঁটির কচুরির পুর বানাবার জন্য দিয়ে দেব 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হিং আর 1/2 চামচ পরিমাণ কালো জিরে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো। কড়াইশুঁটির কচুরিতে হিং আর কালো জিরের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে, তাই অবশ্যই এটা ব্যবহার করার চেষ্টা করবেন। যখনই ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কার পেস্ট। খুব ভালো করে সমস্ত মশলাটা একটু নেড়ে নেব। যখনই একটু মশলাটা ড্রাই হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কড়াইশুঁটির পেস্টটা। খুব ভালো করে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেওয়ার পর আদা কাঁচা লঙ্কার পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় কিন্তু লো টু মিডিয়ামে রাখবো। এরপর দিয়ে দেব স্বাদ মতো বা 1 চামচ পরিমাণ নুন আর 1 চামচ পরিমাণ চিনি। খুব ভালো করে নুন আর চিনিটাকেও পেস্টের সাথে মিশিয়ে নেব। একটা কথা মাথায় রাখতে হবে, কড়াইশুঁটিটা প্যানের মধ্যে দেওয়ার পর কড়াইশুঁটির মধ্যে থাকা এক্সট্রা জলটা কিন্তু বেরোবে। তো সেই জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে নেড়ে নিতে হবে। যখন জলটা শুকিয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ ছাতু। ছাতুটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ওভেনটা অফ করে পুরটাকে রেখে দেব একটা পাত্রের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে 8 ঘন্টা পর ময়দার ডোটাকে খুব ভালো করে থেসে নেব। তারপর সেটা থেকে একে একে নেচি কেটে নেব। নেচিগুলো যাতে একই রকম হয় সেই কারণে আমি এগুলোকে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর সেগুলো দিয়ে খুব ভালো করে নেচি বানিয়ে নিয়েছি।
এগুলো হবে না রুটির মতো না লুচির মতো, মিডিয়াম। তারপর সেই একটা লিচিকে হাতের সাহায্যে আঙুল দিয়ে প্রেস করে করে একটা বাটি মতো প্রথমে বানিয়ে নিতে হবে, যাতে আমি এর মধ্যে বানিয়ে রাখা পুরটা দিতে পারি। পুরটা খুব ভালো করে চামচের সাহায্যে দেওয়ার পর আঙুলের সাহায্যে একটু প্রেস দিয়ে এই মুখটা বন্ধ করে দিতে হবে। এটা যখন জয়েন্ট করব সেটা একটু খেয়াল রাখতে হবে যাতে খুব ভালোভাবে জয়েন্টটা হয়, তাহলে কিন্তু যখন আমরা কচুরিটা বেলবো সেই ক্ষেত্রে পুর বেরিয়ে যাওয়ার কোনো ঝামেলা থাকবে না। তারপর খুব ভালো করে আমি এটাকে একে একে বেলে নেব। একইভাবে পুরটা আপনারা ভরে নিতে পারেন। লেচিগুলোকে একটু গর্ত করে আঙুলের সাহায্যে তার মধ্যে দিয়ে দেব স্টাফিং এর জন্য পুরটা। তারপর পুরটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু এটাকে জয়েন্ট করে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। তারপর খুব ভালো করে লেচিটাকে লক করে নেব। তারপর একে একে সেগুলোকে আমি কচুরির শেপ দিয়ে দেব। আমি এখানে কচুরিটা যখন বানিয়েছি আলাদা করে কোনো তেল বা শুকনো আটা ময়দা ব্যবহার করিনি, কিন্তু আপনাদের সুবিধার্থে আপনারা শুকনো ময়দা ব্যবহার করতেই পারেন বা তেলও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে একটু প্রেস দিয়ে নেব, তারপর হাতের সাহায্যে তারপর সেটাকে একে একে আমি বেলে নেব। দেখুন আমি যখন বানাচ্ছি একটুও কিন্তু পুর বেরিয়ে যায়নি, তাই যেভাবে আমি বলছি সেইভাবে একটু করার চেষ্টা করবেন। খুব সুন্দরভাবে আপনারা কিন্তু কচুরিগুলো বানিয়ে নিতে পারবেন। একইভাবে আমি সব কচুরিগুলোকে বেলে নেব। কচুরিগুলো বেলে নেওয়ার পর সেগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব একে একে কচুরিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবো। এইভাবে দিয়ে দেওয়ার পর যখন কচুরিগুলো দেখবেন আপনা আপনি উঠে আসছে এবং খুব ভালোভাবে ভেসে উঠছে, তখন খুব ভালো করে এপিট ওপিট উল্টে উপরে একটুখানি করে তেল ছড়িয়ে দিলেই দেখবেন খুব সুন্দর ফুলকো ফুলকো কচুরি তৈরি হয়ে গেছে। এরকম যখন সুন্দর একটা কালার চলে আসবে সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। পরপর একইভাবে আমি সব কচুরিগুলোকে ভেজে তুলে নেব। কড়াইশুঁটির কচুরি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তাই মাত্র অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ আর কড়াইশুঁটি দিয়ে এই কচুরির রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে নেবেন। বাচ্চাদের টিফিন হোক বা সকালের জলখাবার, যে কোনো তরকারির সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। খুব অল্প সময়ে পারফেক্ট কড়াইশুঁটির কচুরির রেসিপি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আমার এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, নতুন সদস্য হয়ে এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে প্লিজ ভুলবেন না। আর যদি এই ভিডিওগুলি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি মিতশ্রী হেসেলে।